মুভির শুরুতে আমরা ১৯৬২ সালের এক কাহিনী দেখতে পাই, যেখানে আমাদের সমুদ্রের মাঝখানে একটা বড় ব্যয়বহুল জাহাজ দেখানো হয়। জাহাজে আমরা অনেক ধনী ব্যক্তিকে একটা পার্টিতে ডান্স করতে দেখি। সেই পার্টিতে একটা ছোট মেয়েও ছিল, যার নাম ক্যাটি। কিন্তু পার্টিতে তার একদম ভালো লাগছিল না, সে বিরক্ত হয়ে যাচ্ছিল। তাই এক জায়গায় বসে বসে সে উড পাজেল সলভ করছিল। কিছুক্ষণ পরে জাহাজের ক্যাপ্টেন এসে ক্যাটির সঙ্গে ডান্স করতে থাকে। তখনই আমরা জাহাজের কেবিনে একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পাই। সে জাহাজের তার গুলিকে খারাপ করে দেয়, ফলে একটা সরু তার সবার মাঝখান দিয়ে চলে যায়। তারের ফলে সেখানে ডান্স করতে থাকা সমস্ত মানুষের দেহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারা সবাই খুব ভয়ানকভাবে মারা যায়। কেবলমাত্র ক্যাটি তার ছোট হাইটের জন্য বেঁচে যায়। তারপরেই সে ক্যাপ্টেনের দিকে তাকায়, যে তার সাথে ডান্স করছিল। ক্যাটি দেখে ক্যাপ্টেনের মুখ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এসব দেখে ক্যাটি খুব ভয় পেয়ে যায়। এরপর আমাদের বর্তমান সময়ের একটা সিন দেখানো হয়, যেখানে আমরা সমুদ্রের মাঝখানে একটা সাহায্যকারী দলকে দেখতে পাই। এই দল সমুদ্রের মধ্যে আটকে থাকা জাহাজদের বাইরে বের করতে সাহায্য করত। এই কাজ করার জন্য তাদের ভালো বেতনও দেয়া হতো। নিজেদের মিশন ভালোভাবে সম্পন্ন করার পর তারা সবাই একটা পার্টিতে বসে সেলিব্রেট করতে থাকে। তাদের দলে মোট ৬ জন সদস্য ছিল, যাদের মধ্যে কেবল একজনই মহিলা সদস্য ছিল। তাদের গ্রুপে একজন ক্যাপ্টেন ছিল, সবাই তাকে নিজেদের লিডার বলে মনে করত। গ্রুপের মহিলা সদস্যের নাম ছিল অ্যাপস। এছাড়া এই দলে আরো ৪ জন সাথী ছিল। তারা সবাই এক জায়গায় বসে কথা বলছিল। এমন সময় জ্যাক নামক এক যুবক তাদের কাছে আসে। জ্যাক জানায় যে সে আবহাওয়া দপ্তরে কাজ করে। সে সমুদ্রের মধ্যে আটকে থাকা একটা জাহাজ দেখতে পেয়েছিল। সে আরো জানায় সেই জাহাজ যে ওখান থেকে বের করতে সাহায্য করবে, সেই জাহাজ তারই হয়ে যাবে। কিন্তু এর বদলে জ্যাককে সেই জাহাজ থেকে পাওয়া টাকার ২০% দিতে হবে, কারণ জ্যাকই সবাইকে সেই জাহাজের ব্যাপারে জানিয়েছিল। তখন দলের লিডার সবার সাথে এই ব্যাপারে আলোচনা করে। প্রথমে তো তারা সবাই এই কাজ করতে অস্বীকার করে। তারা সবাই বলে তারা তো অন্যান্য কাজ করছেই, তাহলে এই কাজটা করার কোনো দরকার নেই। কিন্তু গ্রুপের লিডার সবাইকে বলে এই জাহাজ থেকে তারা যা পাবে তার সমান ৬ ভাগে ভাগ করে দেওয়া হবে। এ কথা শুনে সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কিন্তু লিডার জ্যাককে বলে, আমি তোমাকে ২০% দেব না, আমি শুধুমাত্র তোমাকে ১০%ই দিতে পারি। জ্যাক তো রাজি হয়ে যায়, কিন্তু সে তাদের সামনে একটা শর্ত রাখে। জ্যাক জানায় তাকেও তাদের সাথে এই জাহাজে নিয়ে যেতে হবে। পরের দিন তারা সবাই ডাক বোটে করে সেই জাহাজের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেই জাহাজের লোকেশন পৌঁছেও তারা কোনো জাহাজ দেখতে পায় না। এমন মনে হচ্ছিল যেন সেই জাহাজ কোথাও উধাও হয়ে গিয়েছিল। তখন হঠাৎই সেই জাহাজ তাদের নৌকার সামনে চলে আসে, ফলে তাদের নৌকার সাথে সেই জাহাজের ধাক্কা লাগে। কিন্তু কারোরই বড় কোনো ক্ষতি হয় না। এটা সেই জাহাজ ছিল যেখানে ১৯৬২ সালের সবাই মারা গিয়েছিল, যেখানে ক্যাটিও ছিল। গ্রুপের লিডার তাদের সবাইকে জানায় সেই জাহাজ ৪০ বছর আগে হঠাৎই উধাও হয়ে গেছিল। জ্যাক এবং তাদের দলের এক সদস্য নৌকাতেই অপেক্ষা করে। যখন দলের বাকি সবাই সেই জাহাজ পরীক্ষা করতে যায়, তখন জাহাজে আমরা ক্যাটির উড পাজেলের খেলাকে পড়ে থাকতে দেখি। আমরা দেখি কোনো এক আত্মা সেই উড পাজেলকে ওয়েলকাম বলে লিখে দেয়। এমন মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাদের এই জাহাজে স্বাগত জানাচ্ছে। লিডার তাদের সবাইকে বলে জং লাগার ফলে সেই জাহাজ দুর্বল হয়ে গেছে, তাই তারা যেন সবাই খুব সাবধানে চলাফেরা করে। কিছুক্ষণ পর একটা জায়গা ভেঙে তাদের দলের এক সদস্য নিচে পড়ে যেতে থাকে, কিন্তু সৌভাগ্যক্রমে অ্যাপস তাকে ধরে নেয়। তখনই নিচে সে ক্যাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। দলের বাকি সদস্যরা তাদের দুজনকে টেনে উপরে তোলে। অ্যাপস ভাবতে থাকে হয়তো সেই ছোট্ট মেয়েটা তার কল্পনাতে এসেছিল। পরবর্তীকালে তারা সেখানে একটা ডিজিটাল ঘড়ি খুঁজে পায়, যেটা খুবই অদ্ভুত ছিল, কারণ যখন সেই জাহাজটি উধাও হয়ে গিয়েছিল সে সময় কোনো ডিজিটাল ঘড়ি তৈরি হয়নি। লিডার সবাইকে বলে হয়তো তাদের আগেও এই জাহাজে অন্য কেউ এসেছিল এবং এই ঘড়ি তারই হবে। এরপর লিডার সবাইকে বলে আমাদের একটু বিশ্রাম করে নেওয়া উচিত। সকাল হলেই আমরা এখানে এসে এই জাহাজকে আমাদের সাথে নিয়ে যাব। তারপর তারা তাদের ডাক বোটে ফিরে আসে। জ্যাক লিডারকে জিজ্ঞাসা করে আসলে সেই জাহাজ সেখানে এলো কি করে। তখন লিডার তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কোনো জাহাজের গল্প শোনায়। সেই জাহাজও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রে উধাও হয়ে গেছিল। অদ্ভুত ঘটনাটা হলো সেই জাহাজেরও সমস্ত যাত্রী তার সাথে উধাও হয়ে গেছিল। লিডার আরো জানায় সেই জাহাজের সমুদ্রের কোথাও না কোথাও ঠিক আছে। এই কথা কেউ অতটা সিরিয়াস ভাবে নেয় না। তারা সবাই হাসি মজা করে সেটাকে উড়িয়ে দেয়। এরপর জ্যাক অ্যাপসকে জিজ্ঞেস করে জাহাজ থেকে ফেরার পর সে এত চুপচাপ কেন হয়ে আছে, সেখানে কিছু হয়েছিল কি? অ্যাপস জানায় সে ওই জাহাজে কোনো একটা বাচ্চা মেয়েকে দেখেছিল, কিন্তু
কিন্তু জ্যাক তাকে বলে সমুদ্রের মাঝখানে এসব কল্পনা করা স্বাভাবিক ঘটনা, এতে চিন্তার কোনো কারণ নেই। পরের দিন তারা জানতে পারে জাহাজে একটা বড় গর্ত হয়ে গেছে, যার জন্য ধীরে ধীরে সেই জাহাজ জলের তলায় তলিয়ে যাচ্ছে। তাই জাহাজকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। তারপর জাহাজে গিয়ে তারা সবাই নিজের নিজের কাজ করতে থাকে, যেখানে তাদের সবার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অ্যাপস একটা খালি সুইমিং পুলে যায়, যেখানে গিয়ে সে অনেক খালি বুলেট দেখতে পায়। পুল থেকে বাইরে আসার সময় সে পুনরায় ক্যাটিকে দেখতে পায়। ভয় পেয়ে অ্যাপস তখন সুইমিং পুলে পড়ে যায়, ফলে তার মাথা দিয়ে একটু রক্ত বের হয়। এখানে আমরা দেখি সেই সুইমিং পুল তার রক্তে শুষে নিচ্ছে। তখনই জ্যাক সেখানে এসে অ্যাপসকে উপরে তুলে নেয়। তারা দুজন সেখান থেকে চলে যায়। তখনই সেই সুইমিং পুলে রক্ত ভরে যায়, আর সেই রক্তে অনেক মৃতদেহ ভাসতে থাকে। লিডার ক্যাপ্টেনের কেবিনে একটা ওয়াইনের গ্লাস দেখতে পায়। লিডার সেটা খাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে তার আয়নায় লিডার ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখতে পায়। এটা সে খুব ভয় পেয়ে যায়। দলের অন্য সদস্য সেখানে কারো গান গাওয়ার শব্দ শুনতে পায়। সে সেই আওয়াজের পিছু করতে থাকে, কিন্তু যেখান থেকে সে আওয়াজ আসছিল সেখানে সে কিছুই খুঁজে পায় না। কিন্তু এখানে আমরা সবাই সেই গায়িকার আত্মাকে দেখতে পাই। এটা সেই গায়িকা ছিল যে 1962 সালে চলা সেই পার্টিতে গান গাইছিল। এরপর জ্যাক এবং অ্যাপস একটা রুমে যায়, যেখানে তারা জলের মধ্যে অনেক মৃতদেহ ভেসে থাকতে দেখে। সেই সমস্ত মৃতদেহ গলে গিয়েছিল, কারণ তারা অনেক মাস সেই জলের মধ্যে পড়েছিল। তারা দুজন তাড়াতাড়ি সেই রুম থেকে বেরিয়ে যায়। অ্যাপস জ্যাককে জানায় আর এক সেকেন্ডের জন্য তারা এখানে থাকবে না। তখনই সেখানে তার রাখা কয়েকটা বক্সের উপর তার নজর পড়ে। সেই সমস্ত বাক্সতে শুধুমাত্র সোনা ছিল। অ্যাপস তার দলের বাকি সদস্যদের সেখানে ডেকে আনে। সেখানে মোট 10টা বাক্স ছিল, সবকটা বক্সই সোনায় ভর্তি ছিল। এত বেশি ধন সম্পত্তি দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। তখনই এক সদস্য তাদের সাবধান করে বলে, এই জাহাজে কিছু একটা গন্ডগোল রয়েছে। এখান থেকে কোনো এক মহিলার গান গাওয়ার আওয়াজ শোনা যাচ্ছিল। এছাড়া তারা সেখানে একটা জলা সিগারেটও দেখতে পেয়েছিল, কিন্তু বাকি সবাই তার কথা কেউ সেভাবে গুরুত্ব দেয় না এবং ইয়ার্কি করে উড়িয়ে দেয়। লিডার সবাইকে বলে তাদের এখন এই সোনা নিয়ে নিজের নৌকায় ফিরে যাওয়া উচিত। এত সম্পত্তি পাওয়ার পর এই জাহাজকে এখান থেকে নিয়ে যাওয়ার আর কোনো মানেই হয় না। কিন্তু এই জাহাজের শয়তানি শক্তি চাইতো না তারা এই জাহাজ ছেড়ে চলে যাক। এরপর আমরা দেখি তাদের ডাকবোর্ডের গ্যাস কেউ লিক করে দেয়। ক্যাটি আবারও অ্যাপসের সামনে আসে, কিন্তু তখনই অন্য এক আত্মা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দলের এক সদস্য তাদের নৌকা চালু করতে গেলে সেখানে একটি বিস্ফোরণ হয়, ফলে তাদের সেই সাথী মারা যায়। বিস্ফোরণের ফলে তাদের আরো দুজন সঙ্গী আহত হয়ে যায়। তারা সবাই এখানে খুবই জঘন্যভাবে আটকা পড়েছিল। অপরদিকে লিডার নিজেকে তার সেই সঙ্গীর মৃত্যুর জন্য দায়ী করেছিল, কারণ তার কথা শুনে সবাই জাহাজে এসেছিল। এরপর অ্যাপস লিডারকে বলে তাদের এখন নৌকা তাড়াতাড়ি ঠিক করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এই কথা তাদের একে অপরের সাথে একটু ঝগড়া হয়ে যায় এবং তারা সবাই একে অপরের থেকে আলাদা হয়ে যায়। তাদের মধ্যে দুজন আবার খুঁজতে খুঁজতে রান্না করে যায়। সেখানে তারা কিছু খাবার খুঁজেও পেয়ে যায়। তাদের সেই খাবার খুব ভালো লাগে, কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখে তারা আসলে পোকামাকড় খাচ্ছিল। তা দেখে দুজন বমি করা শুরু করে দেয়। এখানে আমরা বুঝতে পারি এটা কোনো সাধারণ জাহাজ নয়, বরং এটা একটা ভুতুড়ে জাহাজ এবং জাহাজটা তাদের সবার সাথে কোনো ভুতুড়ে খেলা খেলছিল। লিডার আবারও সেই জাহাজের ক্যাপ্টেনকে দেখতে পায়। তারা দুজন একসাথে বসে একটু মদ্যপান করে। অপরদিকে অ্যাপস ক্যাটিকে খুঁজতে খুঁজতে একটা ঘরে চলে আসে। তাদের দ্বিতীয় সাথী হ্যালুসিনেশনের জন্য একটি পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে এক মহিলা তার সাথে ডান্স করতে শুরু করে দেয়। আসলে সেই মহিলা পূর্বের সেই গায়িকাই ছিল, অনেকক্ষণ ধরে যার গান সেই সদস্য শুনতে পাচ্ছিল। এদিকে অ্যাপস একটি ঘরে ক্যাটির কঙ্কাল টাঙানো অবস্থায় খুঁজে পায়। তার সাথে ক্যাটির ভূতও তার সামনে চলে আসে। ক্যাটি অ্যাপসকে তার গল্প শোনায়। ক্যাটি জানায় 1962 সালে সে তার বাবা মায়ের কাছে যাচ্ছিল, তবে এতদিনে তার বাবা মা হয়তো মারা গেছে। অপরদিকে জাহাজের ক্যাপ্টেন লিডারকে জানায় জাহাজে থাকা সমস্ত সোনা তারা অন্য একটা জাহাজ থেকে চুরি করেছিল এবং সেই জাহাজে মাত্র একজন জীবিত ছিল। ক্যাপ্টেন লিডারকে একটা ছবি দেখায়, যা দেখে সে খুব অবাক হয়ে যায়। লিডার খুব ভয়ও পেয়ে যায়। এদিকে ক্যাটও অ্যাপসকে কিছু বলার চেষ্টা করে। সে জানায় ডেমনের অনেক আত্মার প্রয়োজন। যখন সে তার প্রয়োজনীয় আত্মা পেয়ে যাবে তখন সে ক্যাটের আত্মাকে মুক্ত করে দেবে। ক্যাটি আরো কিছু বলার আগে অন্য একটা আত্মা এসে তাকে সেখান থেকে নিয়ে উধাও হয়ে যায়। কিন্তু উধাও হওয়ার আগে ক্যাটি অ্যাপসকে জাহাজ ছেড়ে পালিয়ে যেতে বলে। অপরদিকে লিডার তার দলের সদস্যদের সমস্ত সত্যি কথা জানাতে চাইছিল, এইটাই যে সে সেখানে কার ছবি দেখেছিল এবং এসব কিছুর পেছনে আসলে কে দায়ী। কিন্তু হঠাৎই সে তার সামনে তার জ্বলে যাওয়া মৃত সঙ্গীকে দেখতে পায়। এদিকে সেই গায়িকা তাদের এই সঙ্গীকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে পৌঁছে সেই ব্যক্তি একটা খুব উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। অ্যাপস তাদের লিডারকে খুঁজে পায়, কিন্তু লিডার অ্যাপসের মধ্যে তার মৃত সঙ্গীর মুখ দেখতে পায়। এতে ভয় পেয়ে লিডার অ্যাপসকে মেরে ফেলার চেষ্টা করে।
অনেক কষ্টে অ্যাপস লিডারের হাত থেকে নিজেকে বাঁচায়। দলের বাকি সবাই ভাবে তাদের লিডার নিজের বোধ শক্তি হারিয়ে ফেলেছে, এই জন্য সবাই তাকে একটা লোহার কেবিনে বন্ধ করে দেয়। তারপর অ্যাপসের কথা শুনে সবাই তাদের নৌকা ঠিক করতে থাকে। অ্যাপস পুনরায় ক্যাটিকে দেখতে পায়। ক্যাটির আত্মা একটা ভালো আত্মা ছিল। সত্যি কথা বলার জন্য সে অ্যাপসকে সেই রাতের পার্টিতে নিয়ে যায় যেদিন তাদের মেরে ফেলা হয়েছিল। আমরা দেখি সেদিন রাঁধুনিরা সমস্ত খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, যার জন্য জাহাজের অনেক যাত্রী মারা যায়। জাহাজে থাকা একটা দল এই সমস্ত কাজ করছিল। সেই দল সুইমিং পুলের কাছে থাকা সমস্ত যাত্রীকেও গুলি করে মেরে ফেলে। তাই অ্যাপস সেখানে খালি বুলেট খুঁজে পেয়েছিল। এমনকি তারা ক্যাটিকেও মেরে তারা রুমে টাঙিয়ে দিয়েছিল। সবাইকে মেরে ফেলার পর সেই দলের সদস্য একে অপরকে মেরে ফেলে। সবকিছু তারা এই জাহাজকে নিজের দখলে আনার জন্য করেছিল। এখানে আমরা জানতে পারি আসলে জ্যাকই তাদের সবাইকে মেরে ফেলেছিল এবং ক্যাপ্টেন লিডারকে যে ছবি দিয়েছিল সেটাও আসলে জ্যাকেরই ছিল, যা দেখে লিডারও খুব ভয় পেয়ে গিয়েছিল এবং তাদের সবাইকে জ্যাকের সেই ভূতেই জাহাজে নিয়ে এসেছিল। আসলে জ্যাক কোনো সাধারণ মানুষ ছিল না, সে একটা ডেমন অর্থাৎ শয়তান ছিল, যে মানুষকে মারার পর তাদের আত্মাকে সংগ্রহ করে এবং তারপর সে আত্মাকে আটকে রাখে। এইসব জানতে পেরে অ্যাপস তাদের লিডারের কাছে আসে, কিন্তু সে দেখে তাদের লিডারও মারা গিয়েছিল, কারণ যে কেবিনে তাকে বন্ধ করে রাখা হয়েছিল সেই কেবিন জলে ভরে গিয়েছিল। অ্যাপস তার দ্বিতীয় সাথীকে এই বিষয়ে বলতে চায়, কিন্তু জ্যাক সেখানে চলে আসে। তাকে দেখে অ্যাপস এমন ব্যবহার করে যেন সে জ্যাকের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু সে তার সাথীকে সাবধানে থাকতে বলে। এরপর অ্যাপস তার দ্বিতীয় সঙ্গীকে খুঁজতে চলে যায়। তার সেই দ্বিতীয় সাথী মেশিন রুমে আটকে পড়েছিল, যেখানে এখন জলে ভরে যাচ্ছিল। হঠাৎ জাহাজের ইঞ্জিন চালু হয়ে যায় এবং তার সেই সঙ্গী সেখানে মারা যায়। অপরদিকে জ্যাকও খুঁজে গিয়েছিল, সবাই তার ব্যাপারে এখন জেনে গেছে, তাই সে তাদের এক সঙ্গীকে মারার জন্য যায়, কিন্তু সেই সাথী জ্যাককে গুলি করে দেয়। এরপর সে অ্যাপসের কাছে এসে জানায় যে জ্যাককে গুলি করে সে মেরে ফেলেছে। অপরদিকে অ্যাপস একটা বোম দিয়ে পুরো জাহাজটাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু সে সাথী অ্যাপসকে লোভ দেখে এমন কাজ করতে বারণ করে। সে অ্যাপসকে বোঝানোর চেষ্টা করে বিস্ফোরণ হলে তাদের সোনাও ডুবে যাবে, কিন্তু অ্যাপস তার কোনো কথাই শোনে না। আসলে তাদের সেই সাথী জ্যাকই ছিল, যে তাদের সঙ্গীর রূপ নিয়ে সেখানে এসেছিল। জ্যাক জানায় আসলে সে একজন ডেমন, সে সবাইকে দিয়ে পাপ কাজ করিয়ে তাদের মেরে ফেলে। তারপর সে তাদের আত্মা তার সাথে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। সে তার সমস্ত শিকারের হাতে একটা হুকের চিহ্ন এঁকে দেয়। এতে তারা সবাই জ্যাকের কথা শুনে চলে। জ্যাক জানায় তার দলের সদস্যরাই অ্যাপসের দলের সদস্যদের মেরে ফেলেছে। সে তার মিশন পূরণ করার জন্য সবাইকে সেই জাহাজে নিয়ে এসেছিল, যাতে তার আত্মা সংগ্রহের লিমিট পূরণ হয়ে যায়, তাহলে সমস্ত আত্মা মুক্ত হয়ে যাবে। আর জ্যাক চায় না যে এমন কিছু হোক। সে অ্যাপসকে বলে সে তাকে ছেড়ে দেবে এবং এখান থেকে তাকে যেতে দেবে, কিন্তু অ্যাপস যেন তার জাহাজ ধ্বংস না করে। কিন্তু অ্যাপস তার কোনো কথাই শোনে না। এতে রেগে গিয়ে জ্যাক তার উপর হামলা করে। অ্যাপস একটা বন্দুক দিয়ে বোমের সুইচ টিপে দেয়। এতে সেখানে একটা খুব বড় বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার ফলে জাহাজেও জলের তলায় ডুবে যেতে থাকে। সেখান থেকে বের হতে ক্যাটি অ্যাপসকে সাহায্য করে। অ্যাপস জাহাজ থেকে মুক্ত হওয়ার সমস্ত আত্মাদের দেখতে থাকে। তারপর ক্যাটি অ্যাপসকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে চলে যায়। একটা দ্বিতীয় জাহাজ অ্যাপসকে দেখে উদ্ধার করে নেয়। কিছুক্ষণ পর অ্যাপস পুনরায় জ্যাককে দেখে। সে দ্বিতীয় একটা জাহাজ ধ্বংস করার জন্য এগোচ্ছিল। সে জাহাজে সেনাও নিয়ে যাচ্ছিল, যাতে লোভে পড়ে জাহাজের যাত্রীরা একে অপরকে মেরে ফেলে। জ্যাককে দেখে অ্যাপস জোরে চিৎকার করে এবং তার চিৎকারের সাথেই এই মুভি এখানে শেষ হয়ে যায়।